ভেন্ডি ভাতে দেবো, খাবে? তুমি যেটা বানাবে খেয়ে নেবো মামা। দেখেছো আমার সোনামা, দেখেছো এক একবার এত বোঝে, এত ভালো মেয়েটা, তো কি বলবো। মনে হয় অনেক ভাগ্য করে আমার সোনামাটাকে আমি পেয়েছি আমার কাছে। এত সুন্দর মেয়ে আমার, জানো তো, সব কষ্ট, সব দুঃখ, সব সুখ বলতে পারো, সব কিছুটা আমার সোনামা বোঝে, জানো তো। আমার সোনামা দুনিয়া কি বেস্ট সোনামা, আর একবার বললাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 7:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলের মধ্যে আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 7:30 বেজে গেছে, মা আমি ঘুম থেকে অনেক আগে থেকে উঠে পড়েছি। উঠে পড়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে বাসি কাজ সেরে নিয়েছি, তারপরে আমার সোনামা ফ্রেশ হয়ে নিয়ে চলে গেছে টয়লেটে, তারপরে এসে এখনই পড়তে বসে যাবে। তো সোনামার শরীর কিন্তু ভালো আছে, ঠিক আছে। তো চলো তাহলে এবার বাসি কাজ সমস্ত শেষ হয়ে গেছে, এবার যাব কিচেন রুমে রান্না করতে, ঠিক আছে। কিচেন রুমে যে যাচ্ছি রান্না করতে, শুধু কিন্তু সকালবেলা আজকে নাস্তাটা বানাবো, জানো তো। আর আজকে দুপুরবেলার জন্য খাবার বানাবো না, কেন জানো তো, সেটাও বলে দিই তোমাদেরকে এক্ষুনি। এই দেখো, কালকে যে গোটা আলু দিয়ে, যে ছোট্ট ছোট্ট আলু, যে গোটা আলু দিয়ে যে দম বানিয়েছিলাম, এই দেখো এতগুলো আছে। আজকে শুধু ভাতটা বানাবো দুপুরের জন্য, দিলে মা আমি দুজনে হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, প্রথমবার নিজের হাতে বানিয়েছিলাম, গোটা ছোট ছোট আলু দিয়ে দম বানিয়েছিলাম কালকে। এত সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল, তো কি বলবো তোমাদেরকে, ভীষণ টেস্ট হয়েছিল। তো কালকে খেয়েছিলাম, আরো এখানে থেকে গেছে, দেখতেই তো পেলে তোমরা। আজকে শুধু ভাতটা বানাবো দুপুরের জন্য, দিলে হয়ে যাবে মা মেয়ের দুজনের। আর সকালবেলার জন্য কি বানাবো জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে এখানে দেখো সিমাইটা ভিজিয়ে দিয়েছি। আজকে সিমাই রুপিট বানাবো, এই দেখো খুব সুন্দর লাগে কিন্তু এটাও। আর আমি কিন্তু সবসময় চাউমিন বলো, সিমাই বলো, ঠান্ডা জলে ভিজাই। অলরেডি ঠান্ডা জলে আগে থেকে যে ভিজিয়ে দিয়েছিলাম না, এখন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। জলটা শুধু ছেঁকে নিলে, মশলাটা কষে নিয়ে রান্না করে নিলে হয়ে যাবে। সোনামা, আর সোনামা একটু আসো। তুমি জল খেয়েছো? আমি জল খাইনি মা, আমাকে আজকে সকালবেলা জল কেন দাওনি মা? আমার মাটাকে আজকে আদর করেছি অনেক বিছানাতে, না গেছে না মা, তখন তোমাদেরকে সেই ভিডিওটা দিতে পারিনি। অনেক আদর করেছি, অনেক মস্তি করেছি মা আমি দুজনে। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম না, সেই জন্য, তাই না শোনা মা? হ্যাঁ, এখন তাহলে কি করতে হবে তোমাকে? হ্যাঁ, কি করতে হবে? ব্রাশ করতে হবে, ব্রাশ করতে হবে। ব্রাশ করে নিয়েছে ও, পড়তে বসতে হবে, তাই তো শোনা মা? হ্যাঁ টাইম আছে। হ্যাঁ ও শোনা মা, আজকে সিমাই রুপিট বানাবো, খাবে তো? দেখেছো আমার সোনামাটাকে না, যা বলি খেতে ইচ্ছে করে না, বলে না, এইরকম করে বলে, বলে না না এইরকম করে বলে। মুখটা দেখেছো কিরকম, পুরো বাংলার নয় মতো করে নিয়েছে মুখটা, দেখো। আমার মেয়েটা কিন্তু এর মুখটা দেখলে বোঝা যায় না, পুরো ছেলের মতো লাগে মেয়ে মুখটা দেখলে, না সোনামা? তাহলে চুল বাড়াও। হ্যাঁ, চুল বাড়ালে মেয়ে মতো লাগবে, কি বলে সোনামা? আর কানের দুলটা যে টং টং করে যে ঝুলছে, সেটা কি করবে? না না, আমার মেয়েটাকে মেয়ে মতো লাগে, কি বলে? ছানা বাবা, ছানা মা, ভালো করে বানিয়ে দেবো, খেতে টেস্ট হবে, ঠিক আছে শোনো মা? তুমি খাইয়ে দিতে হবে আমাকে। দেখলে তো, দেখলে তো, আমি জানি না। 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 আমার মাটা হচ্ছে এইরকম মজাক পৃথিবী মা। আর আমার মাটা থাকলে তবেই গিয়ে আমাকে ভিডিও বানাতে, ভিডিও করতে, তার সঙ্গে মজা করতে, সবগুলো ভালো লাগে। সত্যি কথা বলতে কি, কালকে যে রোববার গেছে না, প্রত্যেক শনিবার রোববারে আমি ভিডিও বানাই, ঠিক আছে। তো কালকে যে রবিবার গেছে না, আমার একদম খেয়াল নেই, জানো তো, যে কালকে আমাকে সোনামাকে নিয়ে শর্ট ভিডিও কয়েকটা বানিয়ে নিতে হবে, জানো তো। সন্ধ্যাবেলা মনে পড়লো আমার, তারপরে ওকে জিজ্ঞেস করলাম, সোনামা আজকে রবিবারটা তো পুরোটা কাটিয়ে দিলাম তুই আর আমি দুজনে মিলে, কিন্তু ভিডিও যে বানালাম না, কি হবে? তো তারপরে বললো, মা তুমি তো বানালে না, আমাকে কেন বলছো? আমি তো আজকে বাড়িতে ছিলাম। আমি বললাম, হায় রে, আসলে সোনামা স্কুলে চলে যায়, তারপরে আসে স্কুল থেকে 4:30টার সময় আসে, 4:30টার সময় এসে খেয়ে দিয়ে উঠতে 5টা বেজে যায়। আর তখন কিন্তু রোদটা চলে যায়, আর রোদটা থাকলে ভিডিওটা একটু বানাতেও ভালো লাগে আর ছবিটাও ভালো লাগে, কিন্তু রোদটা না থাকলে না তেমন একটা ছবি ভালো উঠে না, জানো তো। সেই জন্য কালকে রবিবার ছিল, সকালটাও টাইম ছিল রান্না করার পরে, আর দুপুরবেলার পরেও টাইম ছিল, জানো তো। মা
মেয়ে দুজনে না বিছানায় মোবাইল দেখে দেখে গড়িয়ে দিয়েছি, আর আমার মনেও নেই। মেন কথা এইটা, আমার মনটা যে কি হয়েছে কে জানে। এখন বেশিরভাগ মনেই থাকে না, জানো তো। আজকে কি বারও মনে পড়ে না, কি কাজ করছি সেটাও মনে পড়ে না, কি জন্য আমি নিজেই জানি না। এই রকম কেন হয় তোমরা একটু কমেন্ট করে জানাবে, তো আমি শুধরে নেব, ঠিক আছে? আচ্ছা না মা, আচ্ছা না মা, এরপরে তুমি আমাকে মনে করিয়ে দেবে তো? আমারই মনে থাকবে না। আমার সোনামারও মনে থাকে না, রবিবার কিনা মনে থাকে না। হ্যাঁ, নাকটা আমার সোনামার নাকটা ভালো লাগে, কিরকম করছে দেখো, কিরকম করছে দেখো আমার সোনামা। যাও এবার যাও, আমি জলটা ছেঁকে নিই, তারপরে টমেটো আরো সমস্ত কেটে নেই, তারপরে ঠিক আছে সোনামা? গুরু 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 গুরু, আমি জল খাইনি সোনামা, একটু আমাকে জল তো দিতে পারতে, কি বলো? তোমাকে জল দিয়েছি, তুমি আমাকে জল দাওনি। সীমায় জলটা ঝরিয়ে নিয়েছি, আর এপাশে ইন্ডাকশনটা চালু করে দিয়ে মশলাটাও রেডি করছি। তো এর উপরে টমেটো শুধু খালি দিয়ে দিলে ঝটপট করে মশলাটা রেডি করে নিয়ে নাস্তাটা বানিয়ে নেব। সোনামা ওপাশে পড়তে বসে গেছে, তো ওকেও রেডি করাতে হবে স্কুলে যাওয়ার জন্য, টাইমটাও হয়ে আসছে। ঝটপট করে বানিয়ে নিই নাস্তাটা। এই দেখো নাস্তাটা বানানো হয়ে গেছে, খুব ঝরঝরে বানানো হয়ে গেছে, দেখেছো? ঠান্ডা জলে ভিজিয়ে দিলে না খুব সুন্দর ঝরঝরে হয়। উপরে শুধু ধনেপাতা দিয়ে দিলে আমার নাস্তা কিন্তু পুরোপুরিভাবে রেডি। সকালের নাস্তা সিমাইয়ের উপীট। ও পাশে সোনামা রেডি হয়েছে নাকি দেখতে যাব, বলেছিলাম সোনামাকে রেডি হতে। সোনামা রেডি হয়েছে বাবা? মুখে একটু ক্রিম বেশি করে লাগাবে তো বাবা, জানো তো? হ্যাঁ, একটু আর একটু লাগাও, আর একটু লাগাও। দেখো দেখো তোমরা দেখো কিরকম করে লাগাচ্ছে, কত কম করে লাগাচ্ছে দেখো। আর একটু লাগাও বাবা, শেষ হলে আবার কিনে দেবো বাবা, আর একটু লাগাও। কতবার বলছি দেখো, কত কম লাগাচ্ছে দেখো। খালি হয়ে গেছে, খালি হয়ে গেলে কি শোনা মা, আমি না বলি তো কিনে দেবো না বলে? বলি কি বললি না বলো? পয়সা 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 পাপা আছে দেবে। হ্যাঁ মামা, কি কি সোনামা? হ্যাঁ বাবা, আমার সোনামা কত বুঝে, দেখেছো? এই ছোট্ট বয়সে আমার সোনামা কত বুঝে, দেখতে পাচ্ছ তোমরা? শেষ হয়ে যাবে, বেশি করে লাগালে তো শেষ হয়ে যাবে। মা পয়সা কোথা থেকে আসবে মা? পাপা দেবে? পাপা তো দেবে জানি, পাপা কষ্ট করছে, কষ্ট করে পয়সা ইনকাম করছে, সেই জন্য সেই পয়সার মর্যাদাটা আমার সোনামা দিচ্ছে, তাই না সোনামা? আমি জানি সোনামা, থ্যাংক ইউ সোনামা। খাবার নষ্ট করি না। জানি বাবা, আমার মতো তুমিও খাবার নষ্ট করো না, আমি জানি। আমার সোনামা দুনিয়া কি বেস্ট সোনামা। আমার সোনামা সব কিছু বোঝে, তার বাবার কষ্ট বোঝে, তার মার কষ্ট বোঝে, সব বোঝে আমার সোনামা। বা সোনামা অনেক খুশি লাগে জানো তো, তোমাকে নিয়ে আমার অনেক গর্ব হয়, এটা জানো সোনামা? একবার একবার রাগ উঠে গেলে, একবার একবার রাগ উঠে গেলে বকে দেয় সোনামা, না হলে কত ভালোবাসি তোমাকে মা। ভালোবাসি না বাবা? তাহলে সোনামা দাও, আমাকে দাও, আমি লাগিয়ে দেবো, সেটা আমি লাগিয়ে দেবো সোনামা। কত সুন্দর সব কিছু একা করে নেয় দেখো, নিজের হাতে নিজের সমস্ত কাজ একা করে নেয়। এদিকে তাকাও দেখি সোনামা, একটু দেখি সোনামা, কত সুন্দর পরে নিল দেখো, দেখেছো? আমার কাজল নিয়ে কত সুন্দর পরে নিল, দেখেছো? আর না বাবা, আর না, হ্যাঁ গুড। সেখানে মুখ ধুলে হ্যাঁ পুরো কালো হয়ে যাবে। ঠিক কথা বলেছো সোনামা। তুমি টি পরলে না কেন বাবা? টি পরলে না কেন? এসে উঠে যায়। কালকে কতগুলো টিপ চেঞ্জ করেছি বলা। কালকে নে দুটো কাচের টিপ, হ্যাঁ দুটো ইয়ে তুমি যা পরো সেটা টিপ। আচ্ছা, সব উঠে যায় না কি তোমার? সেই জন্য আমি এটাই বলবো। বোতলে জল ভরেছো বাবা? আমি এই রোদে না খেলে মুখ কেন ধুবো? আচ্ছা আচ্ছা, ঠিক কথা বলেছো, রোদে না খেললে মুখ কেন ধোবে, ঠিক কথা বলেছো। এখানে আমার সব পুড়ে গেল সোনামা, তোমার সঙ্গে কথা বলতে বলতে এপাশে আমার সীমায় রুপিটা লেগে গেল নিচে। লাগেনি অবশ্য, তাকে মিথ্যে কথা বলছি। তো বানানো যখন হয়ে গেছে অল্প প্লেটে সার্ভ করে নেব, আর এপাশে ভাতটা বসিয়ে দেবো। এই দেখো চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি, শুধু ভাতটা খালি বসালে হবে। আর সোনামা ভেন্ডি ভাতে দেবো? কি হলো? ঠাকুরের টিপ লাগাতে গেলাম, হ্যাঁ পুরো হাতে লেগে গেল। আচ্ছা, আর সোনামা ভেন্ডি ভাতে দেবো, খাবে? তুমি যেটা বানাবে খেয়ে নেবো মামা। দেখেছো আমার সোনামা, দেখেছো এক একবার এত বোঝে, এত ভালো মেয়েটা, তো কি বলবো। মনে হয় অনেক ভাগ্য করে আমার সোনামাটাকে আমি পেয়েছি আমার কাছে। এত সুন্দর মেয়ে আমার, জানো তো? সব কষ্ট, সব দুঃখ, সব সুখ বলতে পারো, সব কিছুটা আমার সোনামা বোঝে, জানো তো? আমার সোনামা দুনিয়া কি বেস্ট সোনামা, আর একবার বললাম। আসো খাইয়ে দেবো বাবা। মা আমি কোনোদিন বলি, একবার একবার বলি মা এটা বানিয়ে দাও, মা এটা বানিয়ে হ্যাঁ একবার একবার বলো, নাহলে বলো না, আমি জানি বাবা।
আমি জানি। তাহলে ভেন্ডি ভাতে দিয়ে দিই বলো। সরো সোনামা, ফ্রিজ থেকে ভেন্ডিটা বের করে নেই। দুটো ভেন্ডি ভাতে আমার সোনামা খেতে ভালোবাসে না, ভেন্ডি আছে সেই জন্য দুটো ভেন্ডি। আর তার সাথে আলু দেবো সোনামা? না মা আলু দেবো না। সোনামার জন্য অল্প প্লেটে সাফ করে নিয়েছি, উপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ। আর এ পাশে দেখো তরকারিটা গরম করে নিচ্ছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, সেই রাত্রেবেলা গরম করেছিলাম। আজকে সকালবেলা যদি দেরি করি তাহলে তরকারিটা খারাপ হয়ে যাবে, সেই জন্য বসিয়ে দিয়েছি ঝটপট করে তরকারিটা গরম করতে। তরকারিটা গরম হয়ে গেলে তারপরে ভাত বসাবো। সোনামা বোতলে জল ভরেছিস? হ্যাঁ, তো নিয়ে দেখি বাবা, গরম আছে তো দেখো। ঠান্ডা তো করে দিয়েছিলাম একটু আগে, তাহলেও গরম। পেট ব্যথা কেন বলতে শোনামা? খিদে পেয়ে গেছিল তো, তাহলে পেট ব্যথা কেন বাবা? ও ঠিক আছে, পেট ব্যথা হচ্ছে, পেট ব্যথার ওষুধ আছে। আলট্রাসাউন্ড করেছিলাম, মানে স্ক্যানিং করেছিলাম, স্ক্যানিংয়ে নর্মাল বেরিয়েছে। তো পেট ব্যথা মানে নিশ্চয়ই পেটে কিছু, মানে এই খাওয়া দাওয়াতে নিয়ে বলো কিংবা না খেয়ে বলো পেটে ব্যথা সেই জন্য করছে, পেট চটকে যাচ্ছে, মানে খিদে পেয়ে গেছিলো, তুমি বুঝতে পারো নি। ওষুধ আছে পেট ব্যথা, খাওয়ার পরে যদি পেটে ব্যথা হয় তাহলে ওষুধ খাইয়ে দেবো, ঠিক আছে শোনো? এমনি সবসময় ওষুধ খাওয়াটাও ভালো না। পেটে ব্যথা যদি করে তো দেখবো, আর না হলে ওষুধ খাওয়াবো না, ঠিক আছে শোনো? তাড়াতাড়ি খেয়ে নাও, টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, তুমি লম্বা হয়ে গেছো, আমি বেট্টো হয়ে গেছি, তুমি লম্বা হয়ে গেছো। আর এই কথাটা কিন্তু সত্যি হবে একদিন, কারণ আমার সোনামা ওর বাবার মতো, আমার থেকেও লম্বা তো 100% হবে, 100%। হ্যাঁ জানি বাবা। সোনামাকে ওপাশে খাওয়াতে খাওয়াতে এপাশে তরকারি গরম করে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর শুধু ভেন্ডি ভাতে খাবে বলেছিল সোনামা, সেই জন্য ভেন্ডি ভাতে দিয়ে দিয়েছি। আলু খাবে না বললো, তাই আলু দেইনি। আমার সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে, অবশ্য আমি খাইয়ে দিয়েছি বলে কারেক্ট টাইমে রেডি হয়ে পড়েছে। আর ওর ছোট্ট ছোট্ট ফ্রেন্ড দুজন চলে এসছে, মামার বাড়ি থেকে কালকে এসছে জানা তো। তো চলো তাহলে, আর বাকি যে রোডে যে যারা যে আসে না তারা আজকে দুজন যাবে না স্কুলে, তো এই দুজন যাবে আজকে স্কুলে। এ তো পড়ে অঙ্গনবাড়িতে। কি সুন্দর ফুল বেঁধেছে দেখো, লাল ফিতে, লাল ফুল, তার সাথে লাল ড্রেস, তার সাথে লাল লিপস্টিকও লাগিয়েছে। দেখো কিরকম মেকআপ করে নিয়েছে সকালে সকালে উঠে, দেখো। অবশ্য খারাপ লাগছে না, ভালো লাগছে দেখতে ওকে। তো চলো তাহলে এবার সবাই মিলে বাই বলো। সাবধানে যাবে, ঠিক আছে সোনামা? সাইড দিয়ে সাবধানে যাবে, ঠিক আছে? হ্যাঁ সোনামা, বাই সোনামা, আর সোনামা বাই। বোতলটা ভরার সময় জল একটু লিকেজ করেছে, সেই জন্য ভিজে গেছে সোনামা। মনে কিছু করবে না, হ্যাঁ? সাইড দিয়ে যাবে, ঠিক আছে সোনামা? সোনামা স্কুলে যাওয়ার পরে জল চলে এসেছিল, জলটা ভরে নিয়েছি। তারপরে খিদে পেয়েছিল, ব্রাশ করে নিয়ে প্লেটে সাফ করে নিয়েছি। এই দেখো খেয়ে নেবো এক্ষুনি ঝটপট করে। আর তো কোনো কাজ নেই জানো তো, শুধু স্নান করতে বাকি আছে। এই দেখো কারেন্টটাও এক্ষুনি চলে গেল, আমার ভাতটাও হয়ে গেছে জানো তো। ভালোই বানিয়েছি অবশ্য, নিজে বানিয়েছি নিজেই বলছি। মিষ্টি সিমাটা খেতে ভালোবাসি না জানো তো, আমরা কেউই ভালোবাসি না, শুধু ওর বাবা ভালোবাসে। কিন্তু ওর বাবা তো এখানে নেই, কাজের কাছে আছে, তো আমরা দুজন খেতে ভালোবাসি না, তো তাহলে মিষ্টি সিমাই বানাবো কেন? সেই জন্য পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ঝাল সিমাই বানিয়েছি। ভালোই হয়েছে, খেয়ে নেবো ধীরে ধীরে, মজা নিয়ে নিয়ে। একটু মোবাইল দেখে দেখে খাবো, ঠিক আছে? এইরকম করে খেতে আমাকে ভালো লাগে না, যখন আমি খেতে বসি তখন একটু মোবাইলটা দেখে দেখে খাই, যাবে তো? তোমরা এটাকে কেউ খারাপ হবে না, ঠিক আছে? তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।